আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের প্রিয় শান্তিগঞ্জে জাতীয় যা ভোট পড়েছে তার থেকে বেশি পড়বে। এটার দুটো কারণ আছে। একটা কারণ আমি দেখেছি যে যেসব সেন্টারে আমি গেছি মহিলাদের উপস্থিতি বেশি আগের তুলনায়, এক। আর দুই, আমাদের সর্বশেষ নির্বাচনী জনসভায় যে পরিমাণ মানুষজন এসেছেন তাতে আমার কাছে মনে হয়েছে যে ভোটার পার্টিসিপেশন এবার জাতীয় অ্যাভারেজের থেকে বেশি হবে। আপনারা সকলেই অবগত আছেন আজকে সকালবেলায় মেঘ ছিল। মেঘের পরিস্থিতি রিজলভ হয়েছে সকাল 9:30টার দিক থেকে, সকাল 10:30টার সময়। সকাল 10:30টা থেকে আমি ভোটার উপস্থিতি বাড়া দেখছি এবং পরিস্থিতি আমার কাছে মনে হচ্ছে একটা সুন্দর পরিবেশ আছে। কিছু অভিযোগ আছে এখানে, সেগুলো আমরা যথাযথ কর্তৃপক্ষকে অবগত করেছি। আমরা চাই একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, একটা উৎসবমুক্ত নির্বাচন হোক, যেন কোনো ভেদাভেদ না হয় বা কোনো উল্টাপাল্টা কাজ না হয়। সেই বিষয়ে আমাদের যাদেরকে জানানো দরকার, যা যা আমরা নিজের চোখে দেখেছি সেগুলো আমরা জানিয়ে এসেছি। সুনামগঞ্জ জেলায় চতুর্থ ধাপে 3টি উপজেলায় সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ এবং মধ্যনগর উপজেলায় সকাল 8টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালবেলা একটু বৃষ্টি হওয়াতে ভোটার উপস্থিতি কম ছিল, কিন্তু এখন আবহাওয়া ভালো হওয়াতে ভোটার উপস্থিতি বাড়ছে। তো এখন পর্যন্ত বেলা 12টা পর্যন্ত আমাদের কাছে যে রিপোর্ট, প্রায় 20%-এর কাছাকাছি ভোট কাস্টিং হয়েছে। তো আমরা আশা করছি, যেহেতু আবহাওয়া ভালো, আমাদের পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ রয়েছেন, তো পরিস্থিতি ভালো এবং পরিবেশ সুন্দর। আমরা আশা করছি সুন্দরভাবে এই নির্বাচনটা আমরা সম্পন্ন। বৃষ্টি ছাড়ার পরে খুব ভালো পরিবেশে ভোট দেওয়ার কোনো নিষ্কাল যায় ঝামেলা কিচ্ছু নাই। আল্লাহর রহমতে আমরা সুস্থভাবে ভোট দিয়েছি। হ্যালো, ভোটারদের দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। আমার বয়স 110 হয়েছে। Oh,